ছেলের বয়স হলো 10 বছর, মেয়ের বয়স হলো 10 বছর। তার হাতে বাজার স্ক্রিন টাচ মোবাইল তুলে দিচ্ছে, তুলে দিয়ে বাবা মসজিদে যা নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা ছেলের হাতে জাহান্নামের খড়ি তুলে দিয়ে তোর ব্যবহার পাঁচ পয়সা ইস্তেরি করে থুয়ে দেবো আজকে। টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবা রে ভয় দেখায়, মা বাবা রে ভয় দেখায়। মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কিনিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না আমার সাথে, টাচ মোবাইল না দিলে সে কাল খুলে বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। মা বাবা টাচ মোবাইল কিনে দিয়ে রাত 12টার সময় জানলা দরজা খুলে দেয় ছেলে কি করে। ওই যে রাত 12টার পরে বাপ মা জানলা খুলেছে, ছেলে টাচ মোবাইল হাতে নিয়ে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমো দেয়। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখয়ে, ছেলেটা সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলা। রাসূল বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, জাহিলি জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়ে যাচ্ছে। সিলেপাল ঠিক কিনে এই যে আজকে দাওয়ার ঘাটে, দাওয়ার ঘাটে আসছি, ওখানে আজকে গেছি 1.5 ঘন্টা আর ফেরি আসতে দেন। ঘটনা কি করছে, একটা ছেলে আপনার এইবারে রাজবাড়ি নিয়ে আপনার একটা ছেলে, ওই ছেলে দেখেন ছেলেরা কত নিচে নেমে গেছে। ছেলের যে মেয়ে বিয়ে করছে ওই মেয়েটা আবার ডিভোর্স করছে, ওই মেয়েটা আবার অন্য স্বামী কবুল করছে। বিয়ে করিয়া মানুষ কতটুকু উত্তর চাইতে খারাপ হলে এই জঘন্যতম কাজ করে। স্বামী স্ত্রী যা যার মতো সব মোবাইলে তুলে রেখেছে। দেখে মেয়ের তো বিয়ে হয়েছে, মাঝে মধ্যে ফেসবুকে ছেড়ে জান কত বড় কুত্ত। এই বিয়ে তো আমরাও করছি, মেয়েরাও যেমন বেলে সব কিছু মোবাইলে তোলে, শালারাও ছেলেরাও এরকম ব্যবসারও। নিজের মন তো সব কিছু দেখতেছিস, আবার এইটা এই মোবাইলে তুলে তো সাহা দেখা লাগছে ইতর দেখছি, ইতর দেখি আচ্ছা লক্ষ্য করা উচিত। এমন জামানায় পড়ে গেছে, ইমান টাকা কঠিন হয়ে গেছে, বলতে চাই না, বলতে বাধ্য হচ্ছে, ওরা বাধ্য করতেছে। তোকে মুসিবত একবারে হারাচ্ছি, উত্তর চাইতে টাকানো হয়ে গেছে। নিচে নাচতে নাচতে এত নিচে নেমে গেছে বা ভাষায় বর্ণনা করা যায়। আপনার গরুর কি হাটে না, এখানে গরুর হাট আছে না, হাবাসপুরের গরুর হাটে এক মুরুব্বি গেছে গরু কিনদের কাছে দালালের সব করে পড়িয়ে কিনছে বকন গরু, গুরু আইরে গরু দিছে। আইরে গরু বোঝেন না, গরু নিয়ে আসতে রাত 9টা বেজে গেছে। 9টা যখন বেজে গেছে, আগের যেমন একটা নিয়ম আসছিল, গরু কিনে আনলে কেউ পায়ে পানি দিছে, দিছে না, এটা হিন্দুদের প্রথা। এখন কি দেয়, এখন আর দেয় না। গরুর পায়ে যখন পানি দিছে, গরু গপ গপ করে মাঝখান দিয়ে পেশাব করে দিছে। তা বলতেছে ও সালমার আব্বা, তা কি হয়েছে? কান্দে তুমি গাড়ি গরু পেশাব করবে পিছন দিয়ে না, মাঝখান দিয়ে গপ গপ করে পেশাব করে। বা বিশ্বেরও ছাড়তেছে তো, রাস্তাঘাট ভালো না, জাকির জাকির জাগা বাসা নিচে নেমে গেছে। বলতেছে জাগা বাসা না দেখে এতই নিচে নামে, এখন টাকা দেহে যে বড় বড় দুইটা দিচ্ছি। তোমরা যুবক, তোমরা যুবতী, তোমাদের মতো এক সময় আমরাও যুবক ছিলাম, আমাদের স্ত্রীরাও যুবতী ছিল,
কাজ আমরা কোনোদিন করি না। হালাল স্ত্রী আর সেই জিনিস তোমরা ফটো তুলে একবারে ছবি তুলে এটা রেখে দিস, তোদের লজ্জা করে না? তোদেরকে মরতে হবে না, আল্লাহর কাছে কি জবাব দিতে হবে না? কথা বল না কে? সেই মেয়ে নিয়ে যায় পুলিশকে ধরিয়ে লয়া এখন ফেরিয়ে আসবে। আবার সেটা ধরা পড়ছে, ছেলের বাবা কি বুক গুলাচ্ছে, কিন্তু লজ্জা করে না? হ্যাঁ, তোর ছেলে এত বড় জঘন্য কাজ করছে আর হি করে আসি, তোর দাঁত ফাটা ভালোই বোঝে। আমি আপনাদের খালি গালি দিচ্ছি, আপনারা খালি হাসিয়ে উড়ে দিচ্ছি। আল্লাহ এদের বিল হিসেবে বেহেশতে দিও, আমিন। কোন জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বাবার বাড়িরা জিকির করো। দেখেন এই যে এখানে জিকির করবে লোক কিছু জিকির করতেছে না। পীর সাহেবের বাড়ি দেখেন না কতগুলি পীর সাহেব আছে, পীর সাহেবের আগে কত ভালো ভালো আলোর কথা, কত সুন্দর করে কথা বলে, একটুকু মন গাবে না, খালি লোক। আর পীর সাহেব আইটিএম মঞ্চে আসতেছে, কোনো কথা বলতেছে না, ও মতো সুন্দর করে পুরা কিন্তু বুড়ু বুড়ু করে। আমার ভাইরা আল্লাহ বললেন কদর রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআলা আমার গোলামি করো, ইলাইহি আমার বندگی করো। ওকে বলে ঈশানা, আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকে মা হইছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর দৌড়ে দৌড়ে বুড়া, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড় হচ্ছে আম্মা জান, বিয়ে করছে বিয়েরা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, জোরকম ঠিক কিনে। আজ মার কথা লাগে না ভালো, শ্বশুরের কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শাশুড়ের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। মানে ভালোবাসে না, বাবারে দেখতে পায় না। আল্লাহ নবী বললেন দুনিয়ার মানুষেরা তোমার পায়ে হাতটা চুমা খাও, বাবার পায়ে হাত থেকে তুমি চুমা খাও, আল্লাহ কিসমত মাল দিয়ে দেয়। সুবহানাল্লাহ বললেন না? আজকে মার পায়ে হাত দেওয়া চুমা খায় না, বাবার পায়ে হাত দেওয়া চুমা খায় না, শ্বশুর বাড়ি যায় খালি খামসা খামসি করে। নেকি আসে কোথায় আর নেকি করবে কোথায়? জীবন মরা কথা বলা যাবে না। কানে কানে কথা, মোবাইল এসে তার শেষ করতে ব্যস্ত, জাহান্নামে তার বন্তরে নিয়ে গেছে। আমার জানি খেপালিও না, একবার বলে স্টেরি করে ধুয়ে যাবো রে। আমি তো খেপতে পারছি না, তো সব বুঝেই ওয়াসা করতে দেওয়া হবে। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, এ যুবক, মার সাথে সুন্দর ব্যবহার করো, বাবার সাথে সুন্দর ব্যবহার করো। মা যদি আল্লাহর কাছে হাত তুলে যদি দোয়া করে, আল্লাহ আমি আমার বেটার উপরে রাজি, সঙ্গে সঙ্গে দোয়াটা বিদ্যুৎ বেগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর ওই মারে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও, তুমি শ্বশুর বাড়ি যাও, মার কদর নাই, বাবার কদর নাই, আমার সাথে দুর্ব্যবহার করো, বাবার সাথে দুর্ব্যবহার করো। একটু ভালো করে লক্ষ্য করে শুনো, মা খুশি, আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা যুবক রে, তুমি যদি শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যাও, শাশুড়ি তোমাকে বলবে বাবা কোন দোকানের মিষ্টি, কয় অমুক দোকানের মিষ্টি। তুমি কোথায় থাকো? বলে ঢাকা থাকি। শাশুড়ি বলে বাবা ঢাকার দই নাকি খুব ভালো লাগে, তুই দই নিয়ে আইছো। কথা বুঝতে পারো না? শাশুড়ি কয় ঢাকা দই নিয়ে আইছো। আর ছেলে যখন মার কাছে যায়, মা বলবে তো আমি তোমার দই খাইতে চাই না,
আসিয়া আমাকে মা বলে ডাকতে ওরে বেটা আমার আত্মা ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ বললেন না তোমার মা বামে হয়তো ওসব করছে দাঁড়িয়ে হয়তো ওসব করে দিছে বুকে নিয়ে ঘুমাইতো ওসব করিয়ে বিলাসটা ভিজিয়ে দিছে রাত করে মা বাজারে কাউরে খাতের নিচে ঢেলে দেয় না আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষের যা আমার মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই আল্লাহ নবী বললেন আমি একদিন আমার মা আমিনার কবরের পাশে যাইয়া আমি মা বলে রাখি মা আমিনা আমার ডাকে সাড়া দেয় না মা আমিনাকে ডাকে মা ডাকে সাড়া দেয় না একদিন আমার নবী বাগান আপনার মনটা খারাপ করে বাগান বসে আছে সত্য কিছু ভালো না আমার নবীরে খুঁজে বাগান নবীরে পায় না মা ফাতেমা পাগল হয়ে গেছে আমার আব্বা কই গেছে যা দেখে আমার নবী এক জায়গা বসে কাঁদতেছে সত্য পিঠে ফাতেমা বলে বাবা আমি আপনার খোঁজাখুঁজি করতেছি আপনি পাচ্ছি না আপনি কেন এখানে বসে কান্দেন আমার নবী বলে মা ফাতেমা এই জায়গা আমার মা আমিনার কথা মনে পড়ে গেছে এই জন্য মার জন্য বসে বসে আমি নবী কান্দি জোর কর সুবহানাল্লাহ অনেকের মা নাই বাবা দুনিয়ায় নাই মা অন্ধকার কবরের মধ্যে 5টা কাপড় নিয়ে বাদাম শুয়ে আছে বাবা 3টা কাপড় নিয়ে বাদাম শুয়ে আছে ও বাবা না ওই মা আর কোনোদিন আসবে না বাবা আসবে না যার মা মারা গেছে সেই মায়ের ব্যথা বোঝে বাবা যার মারা গেছে সেই বাবার ব্যথা বোঝে তার কলিজে আঘাত লাগবে আমি গুনাহগার বাস্তব একটা ঘটনা বলবো আমার মা 112 বছর পর্যন্ত বেঁচে ছিল আমার আব্বা 97 বছর জীবিত ছিল আমি দেখেছি আমি যখন মাহফিলে গেছি আমার মার পায়ে হাত রাখছি চুমা দিছি আমার আব্বার পায়ে হাত রাখছি চুমা দিছি মা বললো বাবা কোথায় বাবা আমি বললাম মাহফিলে যাবো আব্বা বলে বাবা আমি তোমার জন্য দোয়া করি আমার মা অমনি আমার কপালে চুমা দিছে আমার আব্বা চুমা দিছে আমি মা বাবা দোয়া নিয়ে মাহফিলে যখন রওনা দিছি আমি দেখছি আমার মা গেট পর্যন্ত দাঁড়িয়ে থাকছে আমি 300 গজ যখন ঘুরে গেছি আমি যখন বাড়ির দিকে বাজার তাকাইছি আমি সে দেখছি আমার মা এখন পর্যন্ত আমার দিকে বাজার ছায়া আছে আজকে যখন আপনাদের এই জায়গা রাজবাড়ি দিলে আমি মাটিতে আসার জন্য রওনা দিলাম আমি গেটের সামনে আসিয়া আমার মার কথা মনে পড়ে গেল আরে আজকে যদি মা থাকতো গেট পর্যন্ত আমার আগা দিত আজকে মা নাই কেউ আমাকে গেট পর্যন্ত আগা দেয় নাই আমার বাবা আমারে বাসে বাজার তুলে দিত আমাদের জিজ্ঞাসা করছে বেটা তুমি কখন আসবে আমি বলছি আব্বা আমি রাত 12টার সময় আসবো রাত 12টার আগেই যাই আমার আব্বা বাস স্ট্যান্ডে বাদাম তারা থাকছে তখন তো আমি প্রাইভেট কারণ এই নিয়ে বাদাম ভেঙে ভেঙে গেছি আমি দেখছি 12টার আগে বাদাম দাঁড়াইছে 12টা বাজে আমি যাই নাই 1টা বাজে বাদাম যাই নাই 2টা বাজে যাই নাই 3টা যখন বেরোছে আমি বাসের থেকে নামিয়ে যখন বাস স্ট্যান্ডে নামছি যা দেখি আমার বাবা 97 বছর বয়স পাতলা একটা চাদর গায়ে দিয়ে এরকম করে থুর 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 করে কাঁপতেছে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই যা দৌড়া বাবারে ধরা ধরে বলছি বাবা আপনি কখন আইছেন বাবা বলে ব্যাপারে রাত 12টার থেকে এখানে তোমার জন্য অপেক্ষা করতে বাবার গায়ে হাতে দেখি বাবার গাছ ঠান্ডা হয়ে গেছে বরফ হয়ে গেছে গাড়ি চাদর দিল তুলে দিচ্ছি বাবা বলে ব্যাপারে আমার চিন্তারে নাই বাবাকে নিয়ে বাড়িতাম দেখে মা চোখে নিয়ে এখনো ঘুমালে আমার মনে অপেক্ষা করতো আমার মা আমার হাত ধরে ধরছে আমার মৃত্যু শরীরটা তার গরম করিয়া আমার শরীরটা মালিশ করিয়ে দিচ্ছে শরীরটা তেল গরম করিয়া আমার শরীরে বাদাম মালিশ করে দিতে এখন আমার শরীরে সরিষা তেল মালিশ
করে না। যার বাবা দুনিয়ায় নাই, তার শরীরে আঘাত লাগে, ছোট যদি পানি আসে ওই মানুষটার চোখে বাগান পানি আসে। বাজার মা কোনদিন আসবে না, বাবা কোনদিন আসবে না। আমার বাবা মৃত্যুর পরে, আমার বাবা যখন মারা গেল, আমার বাবা মৃত্যুর পরে আমার মা অনেকদিন বাবা এই শরীরে বেঁচে ছিল। আব্বা যখন মারা গেল, আমার আব্বা যখন মারা গেল, আমাকে বললো তোমার আব্বা মারা গেছে, তুমি আলেম মানুষ, তোমার আব্বার গায়ের জামাটা খুলে দাও। আমি আমার আব্বার জামা গায়ের জামা খুলতে গেছি, জামা খুলে দিছি, গেঞ্জি খুলে দিছি, বাবা খুলে দিচ্ছি ভাই, আমি বাকিয়ে দিচ্ছি মা, আমার বাবা শরীরে কিছু নাই। মা বলে বেটারা তোমাদেরকে মানুষ করবার জন্য তোমার বাবা গায়ের রক্ত তুমি সব হয়ে গেছে। আমি বসে বসে বাবার জন্য কান্দি। আমার মা বলে বেটা তুমি কাঁদবে না, তোমার বাবা মারা গেছে, আর কোনদিন আসবে না, আমি তোমার মা তো দুনিয়ায় বেঁচে আছি। আমার ভাইয়ের আমার বাবা মৃত্যুর দীর্ঘদিন পর আমার মায়ের জমিনে বাগান বেঁচে ছিল। আমি যখন মাহফিলে যাইতাম, আমার হাতে পায়ে হাত রাখতাম, শুনে দিতাম, বাবার পায়ে হাত রেখে মার পায়ে হাত রেখে ঘুরে আসতাম। মা বলতে বেটা কখন আসবে? আমি বললাম মা 12টায় আসবো। ও বাগান 1টা 2টা বাজে, বাগান বাসায় আসছে। আসিয়া দিদির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। বাইদের ঘরে দরজার পাশে গেছি, কোনো খবর নাই। মার ঘরে দরজা হাত দিছি, অন্য ঘরে দরজা খুলে গেছে। যা দেখে মা পুরা মানুষ এখন পর্যন্ত ঘুমায় না। মার যা বলছে মা তুমি কেন ঘুমাও না? মা বলে এতক্ষণ পর্যন্ত আমি তোমার নামার চোখে ঘুমাই। আল্লাহর কসম করে বলতেছি ভাই, মা যতদিন ছিল ঘরে দরজা খুলে রাখতো, এখন মা নাই। কোন ব্যক্তি, কোন মানুষ আমার জন্য এখন অপেক্ষা করে না। যেই মানুষ তো অপেক্ষা করতো, যে বাবা অপেক্ষা, মা 5টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে, বাবা 3টে কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। কেমন কটিয়া মায়া রইছো আব্বা অন্ধকার আবই কবরে, শীতে রদিন ঠান্ডা মাটিতে আব্বা রইছো কেমনে তুমি ঘুমাইয়া। এ যুবক, মার সাথে বেদবি করো না, বাবার সাথে বেদবি মা খুশি, আমার আল্লাহ খুশি, বাবা খুশি, আমার আল্লাহ খুশি। আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বড় না আব্বা বড়? আমার নবী বললেন আম্মা। সাহাবীরা বললেন নবী গো, মা বড় না আব্বা বড়? আমার নবী বললেন আম্মা। আরেক সাহাবী বললেন নবী গো, মা বড় না আব্বা বড়? আমার নবী বললেন আব্বা। আব্বা তোমার কথা 3বার বলেছে, বাবারও কথা আল্লাহ আল্লাহ নবী একবার বলেছে। জোর কল সুবহানাল্লাহ। যুবক রে, মার মনে কষ্ট দিও না। আলিস কুরুলি ওয়ালি ওয়ালি দাইয়া ইলাইয়াল মাসি। মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিয়া মুক্তা যাও যদি বারবার বাদান হজ করো, এই হজ আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না বাদান। মার মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া যদি মুক্তায় যাও, যদি 32 বার করে যদি হজ করো, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মা খুশি, আল্লাহ খুশি, বাবা খুশি, আমার আল্লাহ খুশি। জোরে বল সুবহানাল্লাহ। এ রাজবাড়ী জেলার যুবকেরা, আমি তোমাদের পায়ের নিচে হাত দিয়ে অনুরোধ করে বলবো, তোমার যদি টাকার দরকার হয়, তোমার যদি চাকরির দরকার হয়,
হয়, তোমার যদি হায়াতের দরকার হয়, ইজ্জতের যদি দরকার হয়, তোমার হায়াত, তোমার ইজ্জত, তোমার অর্থ সম্পদ তোমার মায়ের কাছে। সুবহানাল্লাহ বললেন না? মায়ের যদি খেদমত করা যায়, আল্লাহ তিনটে জিনিস দেয়। এক নম্বর হায়াত বাড়িয়ে দেয়, দুই নম্বর আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়, তিন নম্বর আল্লাহ টাকা পয়সার অভাব দেয় না। সুবহানাল্লাহ বললেন না? জানি না কার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, মা কোনদিন আসবে না, বাবা কোনদিন আসবে না। কেউ যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোরাজাত মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষের মধ্যে আমি জানি না কার মা নাই, বাবা নাই, ওই মা 5টা কাপড় নিয়ে শুয়ে আছে, বাবা 3টে কাপড় নিয়ে শুয়ে আছে। মা কোনদিনও বলবে না বেটা রে একটা ব্লাউজ দাও, একটা শাড়ি দাও। বাবা কোনদিন বলবে না বেটা একটা তুমি পাঞ্জাবি দাও, একটা লুঙ্গি দাও, তবে একটা গেঞ্জি দাও। বাবা কোনদিন চাবে না। ওই মা, ওই বাবার জন্য কেউ যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গোরাজাত মাফ করে দেয়। আমি 10 জন ব্যক্তির কাছে বাজান 10,000 টাকা চাই। একজন ব্যক্তি বলেন হুজুর আমার মা নাই, বাবা নাই, ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। হুজুর আমার মা আর আসবে না, বাবা কোনদিন আসবে না। এক এক করে বাঁধেন। আমি 10 জন ব্যক্তির কাছে বাঁধেন 10,000 টাকা চাই। আমি জানি আপনারা তো সব দিয়ে ফেলছেন। একজন বলে হুজুর গো মার জন্য 500, বাবার জন্য 500, 1000 টাকা। সর্বপ্রথম একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1,000 টাকা দান করবো। একজন ব্যক্তি হাত তোলেন তো দেখি, 1000 টাকা কে দিবেন? একটু হাত তোলেন না।